তাই অনেক ইচ্ছে ছিল, এখন খুশি হয়েছ? তুমি তুমি অনেক মজা পাইছ? অনেক খুশি হয়েছ? অভিমানী দাহি অনেক বেশি অভিমান করে থাকে নিজের উপরে। সে অভিমান করে নিজের সাথে, কাউকে কিছু বুঝতে দেয় না। সে আর এখন আগের মতন আবদার করতে ভুলে যায়। সে এখন আগের মতন তার ইচ্ছেগুলো প্রকাশ করতে ভুলে যায় না, মানে সে করতে ইচ্ছে করে না। এখন যদি তাকে জিজ্ঞেস করি, বাবা তুমি কি কোথায় যেতে চাও, বলে জানি না। যদি বিকেল হলে বলি, বাবা তোমার কি খেতে ইচ্ছে করে, বলে কিছুই না। অথচ জানেন, এই দাহি তার মার কাছে প্রত্যেক দিন আবদার করত। স্কুল থেকে এসে যখন দুপুরে খেতে বসতো, প্রতিটা দিন বলতো যে মা আজকে বিকেলে কি নাস্তা বানাবা, এটা আমার অনেক খেতে ইচ্ছে করে। তার মায়ের হাতের পিৎজা তার অনেক পছন্দ ছিল, মায়ের হাতের স্যান্ডউইচ অনেক পছন্দ ছিল, মায়ের হাতের বিরিয়ানি অনেক পছন্দ ছিল। কিন্তু জানেন, দায়ী না এখন আর এগুলো কিছুই বলে না। তারপর শুক্রবার আসলে তাকে রোস্ট পোলাও করে দিতে হতো, কারণ এই আবদারগুলো মায়ের কাছে তার প্রতিনিয়ত থাকতো। আমি যখনই আমার বোনের কাছে ফোন করতাম, আমার বোন অনেক ব্যস্ত থাকতো। আমাকে বলতো, আপু দাইর আজকে এটা খেতে ইচ্ছে করতেছে, একটু তৈরি করতেছি। আর এখন সে দায়ী এখন কিছুই বলে না। একদম আমি দেশে ছিলাম 4 মাস, আমি প্রত্যেক দিন দুপুরে তাকে জিজ্ঞেস করতাম তার মায়ের মতন যে বাবা তোমার জন্য কী নাস্তা তৈরি করব। সে বলতো তোমার ইচ্ছা। আবার এখন আমার আম্মু যখন জিজ্ঞেস করে, একই উত্তর দেয়, তোমার ইচ্ছে। তাই আমার কাছে মানে বেশি ভয়ও এই জন্য যে সে যে তার ইচ্ছাগুলো প্রকাশ করতে ভুলে গেছে, তার আবদারগুলো ভুলে গেছে। এজন্য আমার বেশি মানে নিজের কাছে খারাপ লাগে যে সে কেন আবদার করতেছে না। সে কি আমাদেরকে তার মায়ের কিঞ্চিত পরিমাণ জায়গাটাও আমাদেরকে দিতে পারে নাই? নাকি এটা আমাদের মানে যে ক্ষমতা নেই তাকে ভালোবাসার, তার থেকে ভালোবাসা আদায় করে নিবার? জানি না, অনেক প্রশ্ন জাগে, বিশ্বাস করেন অনেক প্রশ্ন জাগে। এইখানে নিয়ে গেছি যখন সেই ইচ্ছাটা করলো যে আমি একটু টোকিও ওয়ার্ল্ডে যাব, তখন আমি আর দেরি করি নাই। আমি এবং আমার আম্মু, তখন জেসমিনও ছিল, তার আব্বু, সারা দিন তাদের ইচ্ছে মতন এখানে প্রত্যেকটা জায়গায় নিয়ে গেছি, 1 বা 2 বার করে। এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে, আমি আগে কখনো যাই নাই, এবার প্রথম তাদের সাথে গেলাম। ভাবলাম যদি আমি কিঞ্চিত পরিমাণও যদি তাদেরকে একটু খুশি করতে পারি, নিজের কাছে অনেক ভালো লাগবে। কারণ আমি জানি তাদের মায়ের মতন আমরা করতে পারবো না, কিন্তু তারপর তাদের 2 ভাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। চেষ্টা করতেছি, জানি না কতটুকু পারবো। কারণ সে অনেক গভীর একটা মানুষ হয়ে গেছে আমাদের দাহি। মাত্র 7 বছরে সে যে এত মানে 4 মাসে এত পরিবর্তন হয়ে যাবে, এই পরিবর্তনটা দেখে আমার অনেক খারাপ লাগে। আমি ইতালি আসছি, অনেক ব্যস্ত থাকতে চাচ্ছি নাতিদেরকে নিয়ে, বৌমাদেরকে নিয়ে, ছেলেকে নিয়ে। আমার হাজব্যান্ডও আমাকে এক এক দিন এক এক জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু দিন শেষে আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খায় দাইকে নিয়ে। ওইটা যাওক এখনও ছোটো, সে আসছে তার মতন করে। তারপরও তাই সে অন্তত তার বাবা আসলে বাবার কাছে অনেক হাসি খুশি থাকে। কিন্তু দাহি তো অনেক আবদার করতো তার মায়ের কাছে। কিন্তু আমার এখন ভয়, সে কেন আবদারগুলো করে না তার নানুর কাছে, আমার কাছে, তার মামাদের কাছে। এই যে এখন এই মাসের 25 তারিখে তার জন্মদিন, আমি তাকে প্রত্যেক দিন জিজ্ঞেস করি যে তুমি জন্মদিনে কী করতে চাও। তার একটাই উত্তর, তোমরা জানো, আমি জানি না। অথচ এই দাহি তার মায়ের কাছে বলতো যে মা আমার বন্ধুদেরকে দাওয়াত করবা, আমাকে একটা কেক এনে দিবা। কারণ তার মার পছন্দ না জন্মদিন পালন করা, তারপরে শুধু ছেলেটা খুশি থাকার জন্য ঘরে একটা কেক তৈরি করতো, কয়টা বেলুন লাগিয়ে দিত, কিন্তু ওইভাবে কেক কেটে
অনুষ্ঠান করা ছিল তার মোটে পছন্দ না। তার বন্ধুদেরকে ডেকে 7-8টা বন্ধু ছিল, আমি একবার সবাইকে ডেকে বিরিয়ানি খাওয়াইছিলাম। এরকম সবাইকে ডেকে ওই দিনটা সে পালন করতো, কারণ সে ওই দিনে আল্লাহ পাকের কাছে নফল নামাজ পড়িয়ে শুকরিয়া জানাইতো যে দায়ীকে যে সে পাইছে বা ওহিকে যে পাইছে এত সুন্দর 2টা ছেলে, এই জন্য। কিন্তু দায়ী এখন বলে না। যাই হোক, এখানে এসে আমার আরেকটা জিনিস বেশি খারাপ লাগছে। আমাদের বাংলাদেশ হলো মুসলিম কান্ট্রি। আমাদের যখন জোহর নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ পড়ব, তখন এখানে কোনো নামাজের স্থান নেই। অথচ এই খেলার মানে টুকিওয়ালটা 9 তারার থেকে 11 তারা মনে হয়, যদি আমার ভুল না হয়। এখানে যখন বললাম যে নামাজ কোথায় পড়বো, তখন তারা বলল যে মাদার রুম, একটা রুম আছে ওইখানে বেবিদেরকে ডাইপার পাল্টানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য এই রুমটা, এটা ওইখানে আপনি নামাজ পড়েন। এখানে একটা জায়নামাজা রাখা ছিল, একটা সোফা ছিল, আর হাত টাত ক্লিন করার জন্য একটা বেসিন ছিল। এই রুমটা এতই ছোট ছিল যে যদি নামাজ পড়ে, তখন যদি কোনো মা আসে তার বেবিকে ডাইপার বা দুধ খাওয়ানোর জন্য জায়গা নাই। তা আমার একটাই প্রশ্ন, যে যদি মুসলিম কান্ট্রিতে যদি এত বড় একটা স্পেসের মধ্যে যদি একটা রুম না রাখা হয়, তাহলে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এখন আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে আমি জানি না। আপনারা যারা ওইখানে যান দেখবেন, কারণ মুসলিম কান্ট্রিতে তো আমার মতে একটা নামাজের রুম রাখার দরকার। তবে পুরুষদের একটা আছে, কিন্তু ওইখানে মহিলা তো যেতে পারবে না, যেরকম আমার বোনের হাজবেন্ড গিয়ে পড়ে আসছে। আর বসুন্ধরা সিটিতে যে মার্কেট, ওইখানে আছে। তা আমরা আলাপ করলাম, আর বলছে যদি আমরা এখান থেকে বের হয়ে যাই তার ঢুকতে পারবো না। এর জন্য আমরা তো আসছি 12টার দিকে, যার কারণে আমরা এখানে নামাজটা আদায় করছি। তবে খুবই খারাপ লাগছে, এই জন্য একটু আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করলাম। কারণ মুসলিম কান্ট্রিতে অবশ্যই যে কোনো জায়গা, মার্কেট হোক সেটা, বা সেটা এরকম কোনো খেলার জায়গা হোক, অন্তত একটা রুম রাখা দরকার মহিলাদের জন্য, একটা রুম রাখা দরকার পুরুষের জন্য নামাজ আদায় করার জন্য। কারণ আমরা তো জানি যে আমাদের নামাজ মুসলিম হিসাবে আমরা এটা যে কোনো জায়গায় সময় হইলে আমরা আদায় করি, যারা নিয়মিত নামাজ পড়ে 5 ওয়াক্ত। আচ্ছা, যাই হোক, এখানে সারাদিন ঘোরাঘুরি করলাম। তাদের 2বার আনন্দটা দেখে আমি সত্যি ওই দিন অনেক আনন্দিত ছিলাম। আর ভিডিওটা হয়তো বা আমি তখন সাথে সাথে আপলোড করতে পারি নাই, কারণ এর পরের দিন তারা আমাকে রেখে চলে যায়। আমার মন খুবই খারাপ ছিল, কারণ এখনও মন ভালো হয় নাই। এখনও আমি অভিনয় করে যাচ্ছি, কারণ এখন আরও আমার মাথার ভিতরে অনেক চিন্তা, যে তারা যত দিন যাচ্ছে, যে তাদের সামনে আল্লাহ পাকে কী রাখছে। প্রতি মুহূর্তে দোয়া করি যেন আল্লাহ পাকে ভালো কিছু রাখুক। অনেক কিছু আসে মাথায়, অনেক কিছু। যাই হোক, এখন এখানে খাবার, বসুন্ধরা সিটিতে আমরা 8 তলায় এসে খাবার অর্ডার করলাম, ফ্রুট সালাদ করলাম অর্ডার। এখানে এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর দায়ী ওই জেসমিনের জন্য তাদের পছন্দ মতন। আর ওই যে পাচণ্ড জেসমিন, যে আমার বোনের ছেলেদেরকে রেখে চলে গেছে, তার সেই দিন প্রথম এখানে আসা, এবং কি প্রথম এই ধরনের রেস্টুরেন্টে বসে খাওয়া, তার জন্য বুঝছেন দুঃখ লাগে। এত আদর করলাম এই 2টা ছেলের জন্য, অথচ সে একটু চিন্তা করলো না। টাকা পয়সাও দিলাম, যখন যা চাইছে সব নিয়ে গেল। প্রথম আসছে, প্রথম খাওয়া দাওয়া করছে, তোর কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমি আনকমন খাবারগুলো যেগুলো করেছিল খাই নাই, আজকে সেগুলো খাইছি। না, ভালোই লাগছে, অনেক ভালো। এর আগে আর কোনোদিন খাচ্ছি না, এগুলো আর খাই নাই আমি মনে করিস। এর আগে একদিন খাইছি, আপনিই খাওয়াইছিলেন ওই যে সুপারে, নোয়াখালী সুপারে, মানে ঢাকা বসুন্ধরা আজকে প্রথম। আজকে ঢাকা বসুন্ধরাতে প্রথম খাইছি আমি, আর কখনো খাই নাই। স্বপ্নারও প্রথম আমি খাওয়াইছি বসুন্ধরা সিটিতে, তারপরে জেসমিনও খাওয়াইছি। তোমার কাছে কেমন লাগছে বাবা? হ্যাঁ, ভালো লাগছে। আমাকে ধন্যবাদ দিবে না? হ্যাঁ, এই তুই ধন্যবাদ দেখছি, তুই খুঁজি খুঁজি ধন্যবাদ লইতে হয়। আচ্ছা, চলো।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দাই ওই ছোট বড় সব ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি। আর দাহি বাবা যেন আস্তে আস্তে স্বাভাবিক হয়, সে যেন আমাদের কাছে তার মনের ভাবগুলা প্রকাশ করতে পারে। সে যেন মনে না করে যে তার মায়ের সাথে তার সব কিছু হারিয়ে গেছে, সে যেন এটা বুঝে। কারণ সে যদি এত অল্প বয়সে এত গম্ভীর্য হয়ে যায়, তাহলে তো তার মনের জন্য এটা অনেক ক্ষতি। এই জন্য আমার মানে একটু ভয় হয় তাকে নিয়ে। তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি তার সাথে স্বাভাবিক হওয়ার জন্য। কিন্তু সে মানে আমার সাথে বা আমার ভাই বোনদের সাথে বা কারোর সাথে তার বাবাকে ছাড়া সে তার মার কাছে যেভাবে আবদারগুলো করতো সেগুলো সে করে না। আর কি, বিদায় নিয়ে নিলাম। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, আর আমার বোনের এই 2 মানিকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাকে যেন তাদেরকে সব কিছুর থেকে হেফাজতে রাখে, যেন তাদের মানে সব আপদ বিপদের হাত থেকে যেন আল্লাহ পাকে রক্ষা করে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।